Hello students, welcome to our YouTube channel, Cinema Classes. আজকে আমরা ক্লাস 10 এর আইসিএসসি বোর্ডে শেয়ারস এন্ড ডিভিডেন্ড চ্যাপ্টার কভার করব এখানে। তো শেয়ারস এন্ড ডিভিডেন্ড কি হয় না হয় পুরো জিনিসটা বলবো। কিছু টার্মস আছে যে টার্মসগুলোকে আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট যেরকম ফেস ভ্যালু। ফেস ভ্যালু কি হয়? ফেস ভ্যালু হচ্ছে ধরো কোনো কোম্পানি যখন শেয়ার লঞ্চ করে তো তার একটা ফেস ভ্যালু থাকে, কিন্তু আমাদের কোশ্চেনে ফেস ভ্যালু দেখবে 100, ম্যাক্সিমাম জায়গায় 100 আছে, কোনো জায়গায় 10 আছে, এরকম। কিন্তু অরিজিনালি কোম্পানির ফেস ভ্যালু এত টাকা হয় না। তার কারণ ধরো আমাদের অরিজিনালি ফেস ভ্যালু হয় 2 টাকা, কোনো জায়গায় 10 টাকা, খুব রেয়ার কেস 10 টাকা, খুব রেয়ার কেস, কোনো জায়গায় 1 টাকাতেও ফেস ভ্যালু আছে। তার কারণ হচ্ছে কোম্পানি এভরি ইয়ার কিছু কিছু কোম্পানি, নট নেসেসারি সব কোম্পানি তোমাকে ডিভিডেন্ড প্রোভাইড করবে, রাইট? ডিভিডেন্ড মিনস তুমি কোম্পানির শেয়ার থেকে কিছু পার্ট, একটা ইন্টারেস্ট তুমি পাবে যতটা শেয়ার তুমি হোল্ড করবে, ঠিক আছে? তো যদি আমাদের ফেস ভ্যালু বেশি হয়, সাপোজ যদি কোম্পানি ফেস ভ্যালু রাখে হচ্ছে 1000 টাকা, রাইট? তো কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে ধরো 6%, তো 6% 1000 টাকা পার শেয়ার ওকে দিতে হবে, ঠিক না? এবার কেউ যদি 100টা শেয়ার কিনে রাখে তো সেটা তাকে পে করতে হবে কোম্পানিকে, সেটা অনেকটা টাকা হয়ে যাচ্ছে। তো ওই জন্য কী হয়, কোম্পানির ফেস ভ্যালু অরিজিনালি 2 টাকা থেকে এরকম থাকে, 2 টাকা, কোনো জায়গায় 10 টাকা, কোনো জায়গায় 1 টাকাতেও থাকে, ঠিক? কিন্তু আমাদের কোশ্চেনে এখানে ফেস ভ্যালু 100 মোটামুটি, কোনো জায়গায় ম্যাক্সিমাম জায়গায় 100, কোনো জায়গায় 10 এরকম আছে, এর বেশি আমাদের নেই। আচ্ছা, এটা কেন ফেস ভ্যালু করবো? ফেস ভ্যালু যখন কোম্পানি শেয়ার লঞ্চ করবে তখনই ওটা ওই প্রাইসে কোম্পানি শেয়ারটাকে লঞ্চ করে। কিন্তু আমরা যখন বাই করতে যাই না, তো আমরা কিন্তু ফেস ভ্যালুতে অরিজিনালি শেয়ারটাকে কিনতে পারি না। তো আমরা কীভাবে কিনি? এবার কোম্পানি লঞ্চ করলো, কিন্তু যখন মার্কেটটা যখন স্টার্ট হয়, ধরো সাপোজ কোম্পানি লঞ্চ করেছে একটা শেয়ার, ওর ফেস ভ্যালু হচ্ছে অরিজিনালি কোশ্চেন হিসাবে বলছে 100 টাকা, ঠিক আছে? এবার যখন মার্কেটে লঞ্চ করবে, শেয়ারটা যখন বাই করা স্টার্ট হবে না, ওর বিডিং স্টার্ট হচ্ছে মোটামুটি ধরে নাও 400 কি 350 এরকম। 100তেই তুমি পাবে না, কোনোদিনও পাবে না, ইম্পসিবল এটা, ঠিক আছে? তো 400 থেকে স্টার্ট হয়, ওই যে 400 থেকে যে স্টার্ট হচ্ছে না, ওটাকেই বলে মার্কেট ভ্যালু, মানে যে প্রাইসে তুমি শেয়ার পারচেস করবে, এটাকে আমরা বলি মার্কেট ভ্যালু, ঠিক আছে? তো ফেস ভ্যালু হচ্ছে কি হয়, ফেস ভ্যালু আসছে আমাদের এখানে নমিনাল ভ্যালু, যাকে বলতে পারি নমিনাল ভ্যালু। আর মার্কেট ভ্যালু হচ্ছে যে প্রাইসে তুমি শেয়ারটাকে পারচেস করবে, ঠিক আছে? আচ্ছা, কোম্পানি যে ডিভিডেন্ড দেয়, যেটাকে আমরা D% বা ডিভিডেন্ডও লিখতে পারি, ডিভিডেন্ড পার্সেন্ট, এটা ধরে নাও সাপোজ 10%, সাপোজ। আর ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু আমি ধরে নিচ্ছি 100 যখন শেয়ার লঞ্চ করেছি। মার্কেট ভ্যালু আমি ধরে নিচ্ছি ধরো 150, সাপোজ। এই হলো। এবার আরও টার্ম আছে, যেরকম তুমি পারছে ম্যাথামেটিক্যাল টার্ম এখানে, কিন্তু অরিজিনালি এরকম হয় না, খুব রেয়ার কেস। বারবার বলছি, কোশ্চেনে যেটা থাকে সেটার সাথে আমাদের রিয়েল লাইফে খুব অনেক ডিফারেন্স আছে। তো এখানে আমরা কিছু জিনিস ধরো, যেরকম অ্যাট পার। অ্যাট পার মানে তুমি লিখি এখানে, তো অ্যাট পার মানে অ্যাট ফেস ভ্যালু। তুমি যখন শেয়ারটাকে ফেস ভ্যালুতেই পারচেস করবে, সেটাকে আমরা বলি অ্যাট পার, ঠিক আছে? তারপর থাকে কি অ্যাট প্রিমিয়াম। অ্যাট প্রিমিয়াম আমি বললাম 2 রকম থাকতে পারে, রুপিস। যেমন এখানে যদি এই কোশ্চেনের রেসপেক্টে যাই, অ্যাট প্রিমিয়াম ₹50 or 50%, এখানকার হিসাব আছে। কাজ করে এটাকে চেঞ্জ করবে বেশ, এটাকে আমি 110 করে দিচ্ছি, তো তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো অ্যাট প্রিমিয়াম ₹10 বা 10%, এটা বলতে পারি, একই ব্যাপার না? অ্যাট প্রিমিয়াম 10 মানে হচ্ছে ফেস ভ্যালু যা আছে তার থেকে 10 টাকা বেশি, এটা তোমার হচ্ছে মার্কেট ভ্যালু। আর 10% মানে সেম বলবো না, 110%, একই ব্যাপার। এটা একটা থাকে টার্ম। আর কি টার্ম থাকে? অ্যাট, আচ্ছা, আর এটাকে আরেকভাবে বলা হয় অ্যাবাভ পার, এটাও বলা হতে পারে অ্যাবাভ পার ₹10। বা আমরা এখানে যদি আরেকটা টার্ম নিই, সেটা হচ্ছে বিলো পার বা অ্যাট ডিসকাউন্ট, এরকম থাকতে পারে, ঠিক আছে? তো এটা এই ডিসকাউন্টটা পার্সেন্টেজও থাকতে পারে, বা সাপোজ ধরো ₹10 বললাম, বা আমি 10% ডিসকাউন্ট বললাম, এটা হতে পারে। কিন্তু এরকম হয় না, এটা হওয়া মানে কোম্পানি ডুবে যাচ্ছে, হ্যাঁ? সাপোজ একটা ফেস ভ্যালুতে কোম্পানি শেয়ার লঞ্চ করেছে, তো এখন যদি ওর মার্কেট ভ্যালু ওর থেকেও নিচে নেমে যায়, তার মানে কোম্পানি গেল শেষ, ওরা কিছু নেই। তো
এখানে এই কটা টার্ম আমাদের আছে, আরও কিছু টার্ম আছে। এই যে ডিভিডেন্ড, একটু আগে আমি ডিক্লেয়ার করলাম কি যে ডিভিডেন্ড যেটা হবে সেটা তোমাকে কোম্পানি ফেস ভ্যালুর উপরে দেবে। যদি এখানকার হিসাবে যাই বা আমরা রিয়েল লাইফে যাই, তাহলে ফেস ভ্যালু আছে আমার 100 টাকা, মার্কেট ভ্যালু হয়ে গেছে সাপোজ শেয়ার লঞ্চ করেছে 2000 সালে, আজকে 2026, তার মার্কেট ভ্যালু ধরে নাও 10,000 হয়ে গেছে। তো 10,000-এর ওপর তোমাকে 10,000-এর ওপর তোমাকে ওকে ডিভিডেন্ড দিতে হবে কোম্পানিকে, কিন্তু সেটা পসিবল না, অনেক টাকা হয়ে যায়। তো ওই জন্য কোম্পানি ঠিক করেছে ডিভিডেন্ড যেটা দেবে সেটা ফেস ভ্যালুর ওপরেই দেবে। ক্লিয়ার? তো ডিভিডেন্ড অন ইচ শেয়ার, ডিভিডেন্ড অন ইচ শেয়ার, এটা কত হবে? আর 10% আছে আমাদের, 10% অফ ফেস ভ্যালু, এটা অলওয়েজ ফেস ভ্যালুর উপর হবে। তো এটা কত আসছে? 10% অফ 100, দ্যাট মিনস ₹10, রাইট? এবার তুমি যতগুলো শেয়ার কিনবে, রাইট, তুমি 10 টাকার মধ্যে 10 টাকার উপর ডিভিডেন্ড এখানে পেয়ে যাবে 100 টাকা। বা আরেকটা কেস হয়, তুমি ধরো কিছু ইনভেস্ট করলে, আমি সাপোজ ধরে আমাদের ইনভেস্টমেন্ট একটা পার্ট আছে, ইনভেস্টমেন্ট ধরে নাও সাপোজ 11,000 সাপোজ, সুবিধার মতো নিলাম একটু, যাতে ক্যালকুলেট করতে ইজি হয়। 11,000 টাকা ইনভেস্টমেন্ট, তো এক একটা শেয়ার তুমি কত করে পাচ্ছ এখানে? 10 করে, সরি 110 করে, তাই তো? এবার 110 করে এক একটা শেয়ার, ইনভেস্টমেন্ট যদি 11,000 হয়, তাহলে নাম্বার অফ শেয়ার কত আসবে এখানে? নাম্বার অফ শেয়ার কি হয় ফর্মুলা? ইনভেস্টমেন্ট বাই মার্কেট ভ্যালু অফ ইচ শেয়ার। খেয়াল রাখবে, আমরা কিন্তু এখানে কোনো বইয়ের ফর্মুলা মুখস্থ করবো না, একদম আমার পছন্দ না, ঠিক আছে? তো আমরা এইভাবে জিনিসটাকে বুঝবো যে ইনভেস্টমেন্ট যত টাকার করবো আর এক একটা শেয়ার আমি যত দিয়ে কিনবো, সেটা যদি বার করে ডিভাইড করবো, তাহলে আমরা নাম্বার অফ শেয়ার পেয়ে যাবো। তাহলে নাম্বার অফ শেয়ার এখানে কত আসছে আমার? 11,000 বাই 110, দ্যাট মিনস 100। তাহলে আমরা এখানে টোটাল ডিভিডেন্ড বা টোটাল ইনকাম বলতে পারি, একই ব্যাপার। তো টোটাল ইনকাম কত হবে? ₹10 ইন্টু 100, তার মানে 1,000 টাকা, 1,000 রুপিস, রাইট? এবার আরেকটা লাস্ট টার্ম আছে, আর কিছু টাকা। এটা হচ্ছে আমরা কি এক প্রিমিয়ামের কেস একটা করলাম, ঠিক আছে? এবার বিলো পারেরও একটা কেস ধরবো, ঠিক আছে? তো আমরা এটা আপাতত এর উপর যাচ্ছি, বিলো পারটা আলাদা হবে, তখন 10%, 10 টাকা কম হলে তখন ওটা 90 হয়ে যাবে, তো সেটা আলাদা একটা হিসেবে যাবো আমরা। আরেকটা টার্ম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে তুমি যত টাকা ইনভেস্ট করেছো তো রিটার্ন কত পাচ্ছ, রাইট? তো এবার তুমি অনেকে বলবে লজিক্যালি, ভাই শেয়ার তো আমরা যখন কিনি 110-এ কিনলাম, যখন ওটা 150 টাকা হলো, 150 হলো, তখন আমরা সেল করবো, ওটাই আমাদের ইনকাম। কিন্তু নয়, ওটা তো একটা আছে ইনকামের পার্ট, কিন্তু এখানেও একটা ইনকামের পার্ট আছে। ওই কেসটাও আমরা করবো, যে কেসটা তুমি ভাবছো হয়তো যে আমরা শেয়ার কিনলাম 110-এ কিনলাম, রাইট? 120 হলো, শেয়ারটাকে বেচে যে টাকাটা পেলাম সেটাকে আমরা অন্য শেয়ারে গিয়ে ইনভেস্ট করছি, সেই অঙ্ক এখানে তোমাদের আছে। কিন্তু রিয়েল লাইফের মতো অতটা ডিফিকাল্টি নেই, মানে এরকম নর্মাল যে আমি এক জায়গা থেকে কিনবো, প্রফিট হলো কি, হয়তো প্রফিট হলো, সাপোজ যদি প্রফিট হয় 100, ধরো 10-এ কিনে 130 পর্যন্ত গেল, তো ওটাকে আমরা সেল করে দিলাম, যে টাকাটা পেলাম সেই টাকাটাকে আমরা অন্য শেয়ারে গিয়ে ইনভেস্ট করবো আবার। এটাই তো করে মানুষ। কিন্তু আবার এরকমও তো হতে পারে 110-এ তুমি কিনেছো, এবার তুমি না একটা মানে অরিজিনালি একটা স্টপ লস বলে একটা টার্ম থাকে, ঠিক আছে? তো স্টপ লস তুমি সেট করতে পারো যে ভাই আমি 110-এ কিনেছি, যদি এই শেয়ারের ভ্যালু আমার 90-র নিচে যেতে থাকে, সাপোজ এখানে তুমি ফেস ভ্যালুটা ভুলে যাও, রিয়েল লাইফের কথা বলছি, ফেস ভ্যালু ধরে নাও 2 টাকা আছে, ঠিক আছে? তো আমি 110-এ কিনে, যদি 110-এ আমি কিনলাম, রাইট? তো 90-তে আমি একটা স্টপ লস সেট করলাম, বা ওপরেও একটা সেট করতে পারি যে আমার যদি 130 হয়ে যায় প্রাইসটা, তো আমি সেল করে দেবো। আরেকটা হতে পারে 190 যদি হয়ে যায়, তাহলে আমি সেল করবো, ওর নিচে আমি লস খেতে পারবো না, ঠিক আছে? তো আমি এখানে ধরো 100টা শেয়ার কিনেছি 110 করে, তো এবার আমি সেট করলাম 90-তে, ধরো 90 যখন ঠেকে গেল, তো আমার মাল অটোমেটিক সেল হয়ে যাবে, কারণ এর বেশি আমি লস হজম করতে পারবো না। তো তাতে আমার কি দেখা যাচ্ছে, 90 করে হলে 9,000 টাকা হয়, তার মানে আমার 2,000 টাকা লস হবে। এবার সেই লসটাকে তোলার জন্য তুমি কি করবে, একটা যে শেয়ারটা এখন ভালো মার্কেটে যাচ্ছে সেটাতে ইনভেস্ট করবে ফার্দার, ওই 9,000 টাকাটা দিয়ে ইনভেস্ট করবে। তো এই ধরনের অঙ্ক আমাদের এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এবার যেটা বলছিলাম, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি হয়, তুমি যত টাকা রিটার্ন
রিটার্ন পেয়েছো। এবার এই হিসাবটা দেখো, প্রফিট পার্সেন্টেজ আর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট একই জিনিস। তো আমি একটার প্রফিটেও কাজ করতে পারি, আমি 100টা শেয়ারের প্রফিটেও কাজ করতে পারি। ক্লিয়ার? তো যদি আমি 100টাই করি তাহলে কি আসবে, আর যদি একটা করলে কি আমি ক্যালকুলেশন চলতে হবে, আর কিছু না। তো আমি একটা দিয়ে রাখছি। তো এর যে ফর্মুলা তোমাদের বইতে আছে সেই হিসাবে যে আমরা বারবার বলছি, তো কী ফর্মুলা আমাদের এখানে, ডিভিডেন্ড on each share by market value of each share into 100। এটাই হওয়া উচিত না? মানে যত টাকা আমি পেয়েছি তার জন্য কত টাকা ইনভেস্ট করেছি ইন্টু 100, তাই তো হয়। তো এখানে আসছে কত, 10 ডিভাইডেড বাই 110 ইন্টু 100। এটাই হবে আমাদের রিটার্ন পার্সেন্ট, বা এটাকে বলা হয় ইল্ড পার্সেন্ট। একই জিনিস, ইল্ড পার্সেন্ট বা রিটার্ন পার্সেন্ট টার্ম, এই টার্মটা এখানে আছে আমাদের বইতে। তো এটাও খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল ফান্ডা। এর বাইরে শেয়ার্স অ্যান্ড ডিভিডেন্ড আর কিছু হয় না। এবার আমি একটা কোশ্চেন দেবো, যে কোশ্চেন দু রকমের কোশ্চেন হবে। একটা এরকম মডারেট কোশ্চেন দিচ্ছি, আরেকটা কেস এরকম দেবো যে আমি একটা শেয়ারে ইনভেস্ট করলাম, লস হলো কি প্রফিট হলো, যে কোনো একটা থাকবে, সেটাকে আমি ফার্দার সেল করে অন্য শেয়ারে যাচ্ছি। বা একটা শেয়ারে আমি ইনভেস্ট করলাম, ওটাকে আমি সেল করছি, যেভাবেই হোক, যে রেটেই হোক সেল করলাম, সেখান থেকে যে টাকাটা পেলাম সেটাকে আমি অন্য শেয়ারে ইনভেস্ট করছি। তাহলে কোন শেয়ারে ইনভেস্টমেন্টটা বেশি প্রফিটেবল, এরকম কোশ্চেনও থাকে। তো সাপোজ ধরে নেন আমি একটা কোশ্চেন বলছি, 6% rupees 100 share at rupees 10 premium, সাপোজ এরকম একটা টার্ম আছে। তো এটার মানে কি, এটার মানে কিন্তু আচ্ছা আরেকটা হতে পারে, তোমাকে নাম্বার অফ শেয়ারের ব্যাপার দিয়ে দিতে পারে। তো আমি নর্মালি আসছি 6% rupees 100 শেয়ার অ্যাট rupees 10 প্রিমিয়াম। এর মানে হচ্ছে কোম্পানি তোমাকে ডিভিডেন্ড দেবে 6 টাকা, মানে 6%। ফেস ভ্যালু হচ্ছে ভাই ₹100, আর মার্কেট ভ্যালুতে কি বলেছে, অ্যাট প্রিমিয়াম 10 টাকা, মানে যার ফেস ভ্যালু তার থেকে 10 টাকা বেশি, তার মানে ₹110। এই হচ্ছে তোমার মার্কেট ভ্যালু। ক্লিয়ার? তো এবার আমরা বাকি হিসাব করে নিতে পারি যে ডিভিডেন্ড কত পাচ্ছি। তো ডিভিডেন্ড হচ্ছে আমার 6% বলেছে, তো 6/100 ইন্টু 100, মানে একটা শেয়ারে আমি 6 টাকা পাবো। ক্লিয়ার? এবার রিটার্ন পার্সেন্ট করতে পারি। তো রিটার্ন পার্সেন্ট হচ্ছে কত, 6 টাকা পাচ্ছি একটা শেয়ার, তার জন্য আমাকে কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে, 110 টাকা, যেটা মার্কেট ভ্যালু। সেই টাকাটা দিয়েই তোমাকে কিন্তু কিনতে হবে, নট ফেস ভ্যালু। মার্কেটে যে রেট চলবে তুমি সেই রেটে তোমাকে কিনতে হবে। তো বাই 110 ইন্টু 100। তো এই হচ্ছে আমাদের একটা গল্প। বা আরেকটা যদি কেস দিই এরকম, যে 6% rupees 10 শেয়ার, আমি 10 টাকা দিচ্ছিলাম, rupees 10 শেয়ার অ্যাট 10% ডিসকাউন্ট। ডিসকাউন্টের কেস হচ্ছে 10% ডিসকাউন্ট। যদি এরকম কেস থাকে তাহলে কি হবে, তার মানে ডিভিডেন্ড পার্সেন্ট যেটা আসছে সেটা হচ্ছে 6%, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, আর মার্কেট ভ্যালু কি বলেছে, 10% ডিসকাউন্ট, মানে তোমার যা ছিল তার উপর 10% ডিসকাউন্ট, মানে ফেস ভ্যালু 10, তো ওর উপর 10% ডিসকাউন্ট, তো এটা আসছে কত, 9 টাকা। তো এবার ডিভিডেন্ড একটা শেয়ারে কত আসছে, 6/100 ইন্টু 10, মানে 6/10 রুপিস, এটা একটা শেয়ারের ডিভিডেন্ড। এবার আমি যদি রিটার্ন পার্সেন্টেজ বার করতে চাই, তো রিটার্ন পার্সেন্টেজ কত আসবে, একটা শেয়ারে তুমি এত টাকা কামাচ্ছ, তার জন্য কত টাকা ইনভেস্ট করেছো, 9 টাকা ইন্টু 100। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এই লজিকে আমরা কোশ্চেন অ্যান্সার করব। তো আমি কিছু কোশ্চেন নিয়ে আসছি, দুটো কোশ্চেন দেবো এখানে, সেটা দিয়ে আমি পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। একটা কোশ্চেন এরকম নর্মাল থাকবে, আরেকটা কোশ্চেন নেবো যেটাকে আমি ইনভেস্ট করছি, ফার্দার ওটাকে সেল করবো, দেন অন্য শেয়ারে যাবো। এই দুটো কেস আমি তোমাদের সামনে নেব, ঠিক আছে? এটা হচ্ছে একটা কোশ্চেন, বলছে কি, a man invests rupees 10,400 in 6% share at rupees 104, মানে একটা জায়গায় ও ইনভেস্ট করছে 10,400 টাকা, যার ডিভিডেন্ড এখানে হচ্ছে ফার্স্ট ইনভেস্টমেন্ট, যেটাকে আমি I1 বলছি, সেটা হচ্ছে 10,400। ডিভিডেন্ড পার্সেন্ট মানে D1% ধরে নিচ্ছি, এটা হচ্ছে 6%। আর অ্যাট 104, তার মানে এটা কিন্তু মার্কেট ভ্যালু, এটা খেয়াল রাখতে হবে, এখানে ফেস ভ্যালু দেওয়া নেই, মানে 104 করে কিনছে। যখন কোশ্চেনে ফেস ভ্যালু দেওয়া থাকবে না, তার মানে ওটা দেওয়া আছে ফেস ভ্যালু 100 টাকা। দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, দুটো কেসই হতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে 100 টাকা। আচ্ছা, আরেকটা শেয়ার কি বলছে,
এখানে ইনভেস্টমেন্ট কত করছি, আচ্ছা ফেস ভ্যালু 1, মার্কেট ভ্যালু 1, ইনভেস্টমেন্ট এখানে কত আছে 11,400, 11,400, ডিভিডেন্ড পার্সেন্ট আছে এখানে 10.4%, আর এখানে যে মার্কেট ভ্যালু আছে সেটা হচ্ছে ₹143, আর ফেস ভ্যালু কত আছে এখানে ₹100, কিছু নেই মানে। এবার আমরা দেখতে চাইছি দু রকমের কোশ্চেন আছে, টোটাল কত টাকা ইনকাম হলো এক, সেকেন্ড কোন ইনভেস্টমেন্টটা বেটার। তো কোন ইনভেস্টমেন্ট বেটার কি বেটার না সেটা শুধু ডিভিডেন্ডের রেসপেক্টে আমরা যেতে পারি না, কারণ দুটোরই ফেস ভ্যালু ভাই সমান 100। তো এর ডিভিডেন্ড পার্সেন্ট হচ্ছে 10.4, এর ডিভিডেন্ড পার্সেন্ট হচ্ছে 6 টাকা, তার মানে এ বেশি দিচ্ছে মানে এই যে ভালো হবে তার কোনো মানে নেই। তার কারণ এখানে এক একটা শেয়ার কেনার জন্য আমার ক টাকা লাগছে সেটাও দেখতে হবে। আমি 10% বলেছি না প্রথমে, ফেস ভ্যালু অরিজিনালি সব কোম্পানির 2 টাকা কি 3 টাকা কি 10 টাকা থাকে হাইয়েস্ট। তো কে পার্সেন্টেজ বেশি দিচ্ছে ওতে কোনো ম্যাটার করছে না, আমাকে দেখতে হবে যে আমি কত করে শেয়ারগুলোকে কিনছি সেটা ম্যাটার করছে আমার। কারণ আমাদের যে রিটার্ন পার্সেন্টেজের যে ফর্মুলা আছে, রিটার্ন পার্সেন্টেজ সেটা কি হয়, ডিভিডেন্ড অন ইচ শেয়ার ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু অফ ইচ শেয়ার ইন্টু 100, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো ডিপেন্ড করবে মার্কেট ভ্যালুর উপর না, শুধু এর উপর তো ডিপেন্ড করবে না। তো আমরা এখানে দুটোই ক্যালকুলেট করছি, দুটো ক্যালকুলেট করে দেখবো। আর তার আগে আমাকে কত, এখানে যেহেতু টোটাল ইনকাম বার করতে বলেছে, তার মানে আমরা কতগুলো করে শেয়ার পারচেস করছি সেটা আমাদের দেখতে হবে। তো শেয়ার কতগুলো পারচেস করছি সেটা কীভাবে পাবো, নাম্বার অফ শেয়ার কী হয়, ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু, তাই না। তো 10,400 ডিভাইডেড বাই 104, তার মানে 100টা শেয়ার আমি এখানে কিনছি। আচ্ছা ডিভিডেন্ড কত পাবো, ডিভিডেন্ড অন ইচ শেয়ার সেটা দেখেই বোঝা যাচ্ছে না, 6% আছে এখানে। তো 6/100 কার উপর হবে, ফেস ভ্যালুর উপরে হবে, তার মানে 6 টাকা এই পাবো। তো টোটাল ডিভিডেন্ড কত হবে, টোটাল ডিভিডেন্ড 6 টাকা এক একটা শেয়ার, আর টোটাল শেয়ার হচ্ছে 100, তার মানে তুমি এখানে 600 টাকা টোটাল পাচ্ছ। মানে পাশেরটাই দেখে নিই ক টাকা পাচ্ছি, তাহলে বোঝা যাবে কোনটা বেটার ইনভেস্টমেন্ট। আচ্ছা রিটার্ন পার্সেন্টেজের একটা ব্যাপার আছে না, তো এটাও ক্যালকুলেট করতে হবে। এক একটা শেয়ারে 6 টাকা পাচ্ছি, কেউ চাইলে এক একটা শেয়ারেরও করতে পারে, কেউ চাইলে টোটাল শেয়ারেরও করতে পারে। টোটাল শেয়ার করতে গেলে টোটাল ডিভিডেন্ড বাই টোটাল ইনভেস্টমেন্ট, তো অত বড় ক্যালকুলেশন না করাই ভালো। তো এক একটা শেয়ারে 6 টাকা, আর সেটা কেনার জন্য আমরা ইনভেস্টমেন্ট কত করছি 104 ইন্টু 100 এই পার্সেন্টেজ, তাহলে এটা আসছে কত 3, এটা 52, 300/52 এত পার্সেন্ট। তো এটা অ্যাপ্রক্স আসবে কত, আচ্ছা এটা আসছে তোমার 5 পয়েন্ট মানে 5 হোল 40/52। আচ্ছা কাজ করে এটাকে ক্যান্সেলই করে দিই একটু, এটা তো ক্যান্সেল হতে হলো। এটা আসছে 150, 4 দিয়ে কেটে দিই, 4 7 75, 4 13, তো 75/13%। তো এটা আসবে কত 5 হোল 10/13%। এই তুমি রিটার্ন পার্সেন্টেজ পাচ্ছ প্রথম শেয়ারটা থেকে। এবার নেক্সট শেয়ারটা থেকে কত আসবে, তো এখানে আমার একটা নাম্বার অফ শেয়ার আমরা বার করবো। তো নাম্বার অফ শেয়ার কত আসবে, যত টাকা ইনভেস্ট করছি ডিভাইডেড বাই এক একটা শেয়ারে আমার কত টাকা লাগছে এই, তাই তো। তো এটা কত আসবে, এখানে একটুখানি মনে হয় কোশ্চেন ভুল লিখেছি, এটা হচ্ছে 11,400 হবে, আর এটা 11,440 এই আসবে, ঠিক আছে। তো এবার এটা কত দিয়ে যাবে, এটা আসছে আমার 8 দিয়ে যাবে, আমার 3 কে একমাত্র 8 দিয়ে ইন্টু করলে এটা 4 আসে। তো এটা 80 হচ্ছে নাম্বার অফ শেয়ার। এবার ডিভিডেন্ড কত পাবো আমরা, এক একটা শেয়ারে ডিভিডেন্ড অন ইচ শেয়ার এটা কত পাবো, এখানে আসছে আমার 10.4% বলেছি, তো বাই 100 ইন্টু 100 ফেস ভ্যালু বলেছি, কিছু না দেওয়া থাকলে আমরা 100 অ্যাজিউম করবো, তো এটা আসছে ₹10.4 এই আসছে। আচ্ছা এবার টোটাল ডিভিডেন্ড বার করে নিই, টোটাল ডিভিডেন্ড কত আসবে 10.4 ইন্টু 80, তো এটা আসছে কত 832 টাকা, 832, তাই তো এই। এবার খেয়াল করো এখানে তুমি 600 পাচ্ছ, এখানে 832, তুমি বলবে এটা বেটার ইনভেস্টমেন্ট, তো ওইভাবে হয় না, আমাকে অ্যাকচুয়ালি রিটার্ন পার্সেন্টেজ বার করতে হবে। রিটার্ন পার্সেন্টেজ বার করলে তবেই আমরা বলতে পারবো যে কোনটা বেটার। তো রিটার্ন পার্সেন্টেজের ফর্মুলা, এখানে এক একটা শেয়ারে কত টাকা পাচ্ছি 10.4, তার জন্য কত টাকা ইনভেস্ট করছি 143,
ইন্টু 100, যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা বুঝতে পারবো যে কত করে পাচ্ছি আমরা, ঠিক আছে। তো এটা আসছে কত, এটা একটা 0 ক্যান্সেল, এটা 11 দিয়ে কাটবে 13, তো 104/30 এত পার্সেন্টেজ, যেটা আসছে কত, এটা কেটে যাবে পুরোপুরি 8% আসছে, তাই তো। তো এটা পুরোপুরি 8%, আর এটা হচ্ছে 5 হোল 10/13%, তো অবভিয়াসলি এটা বেটার ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো এবার আমাকে কোশ্চেন এখানে জানতে হচ্ছে টোটাল ইনকামটা কত, এটা একটা আলাদা পার্ট ছিল যেটা আমরা অন্য কোশ্চেন ইউজ করতে পারি। তো টোটাল যে ইনকাম হবে দুটো শেয়ার থেকে সেটা আসছে 600 প্লাস 832, তার মানে আসছে 1432, এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা ছিল একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে আমরা শেয়ার কিনলাম, কিনে আবার বেচবো, ওখানে দেখবো যে কত টাকার ডিফারেন্স হচ্ছে আমাদের, ঠিক আছে। তো আরেকটা কোশ্চেন আমরা আসবো, এটা হচ্ছে তোমাদের নেক্সট কোশ্চেন। বলছে ম্যান ইনভেস্ট ₹6,750, এত টাকা টোটাল আছে ওর কাছে, ও দুটো শেয়ার ইনভেস্ট করতে চায়। একটা 6% ডিভিডেন্ড দিচ্ছে যেটা 140 করে মার্কেট ভ্যালু, আরেকটা 5% ডিভিডেন্ড দিচ্ছে যেটা মার্কেট ভ্যালু 125 করে। এখানে ফেস ভ্যালু দেওয়া নেই, তার মানে ফেস ভ্যালু কিন্তু আমাকে 100 ধরতে হবে। আর কি বলেছে, টোটাল যে ইনকাম সেটা হয়ে যাচ্ছে আমার 280, এটা বলেছে। এবার কোন শেয়ারে আমি কত টাকা ইনভেস্ট করেছি সেটা আমাকে বার করতে হবে। তো আমি এক কাজ করছি, যে যেটা ফার্স্ট ইনভেস্টমেন্ট, যেটাকে আমি I1 বলছি, যেটা হচ্ছে ₹X, এটা ফার্স্ট ইনভেস্টমেন্ট। আর সেকেন্ড ইনভেস্টমেন্ট যেটা, সেটাকে আমি বলছি 6,750 মাইনাস X, এই হচ্ছে দুটো আমার ইনভেস্টমেন্ট। এবার প্রথম শেয়ারে আমরা ডিভিডেন্ড কত পাবো, বা প্রথম শেয়ারটা আমরা কতগুলো কিনছি সেটাও আমাকে জানতে হবে, কারণ টোটাল ইনকাম বার করতে গেলে কতগুলো শেয়ার আমি কিনছি সেটা আমার জানা খুব জরুরি। তো নাম্বার অফ শেয়ার তাহলে এখানে কত হবে, যদি আমার ইনভেস্টমেন্ট এটা হয় তাহলে নাম্বার অফ শেয়ার কত হবে, এক্স বাই কত করে কিনছি ভাই, 140 করে, তো এক্স বাই 140 এই। আচ্ছা, ডিভিডেন্ড কত হবে, মানে একটা ডিভিডেন্ড অন ইচ শেয়ার, তারপর টোটাল বার করে দেবো। তো ডিভিডেন্ড অন ইচ শেয়ার কত বলেছে এখানে, 6% অফ 100, তার মানে 6 টাকা এক একটা শেয়ারে, তাই তো। তাহলে টোটাল ডিভিডেন্ড কত আসবে, টোটাল ডিভিডেন্ড 6 ইন্টু যতগুলো শেয়ার কিনছি, তো আলটিমেট 6x/140, এটা হলো প্রথমটার ডিভিডেন্ড, মানে প্রথমটার ইনকাম হচ্ছে এটা। এবার সেমভাবে আমরা সেকেন্ডটারও ইনকাম বার করতে পারি। তো এখানে নাম্বার অফ শেয়ার কত আসবে, এখানে নাম্বার অফ শেয়ার আসবে 6750 মাইনাস এক্স ডিভাইডেড বাই 125, কারণ এখানে মার্কেট ভ্যালু আমার আছে 125 টাকা, তাই তো। আচ্ছা, এবার ডিভিডেন্ড অন ইচ শেয়ার এটা কত আসবে, এটা আসছে আমার কত পার্সেন্ট বলেছে এখানে, 5%, রাইট। তো 5% অফ 100, তার মানে 5 টাকা, এক একটা শেয়ারে তুমি 5 টাকা করে পাচ্ছ। এবার কত টোটাল ডিভিডেন্ড বার করতে গেলে এক একটা শেয়ারে যত পাচ্ছ ইন্টু যতগুলো শেয়ার তুমি কিনেছো, তো টোটাল ডিভিডেন্ড আসবে 5 ইন্টু 6750 মাইনাস এক্স বাই 125, এটা আমরা ক্যান্সেল করে দিই বেটার। তো এটা আসছে কত, 25, আর এখানে যদি এটাকে কাটি 3/70 মানে 3x/70 এর, আর এর আসছে কত 6750 মাইনাস এক্স বাই 25, এই তো। তার কাজ করে এটাকে আমরা এরকম ভাবে লিখে দিচ্ছি, সুবিধা হবে 6750/25, যেটা আসছে কত 6750/25 মাইনাস x/25, এরকম করতেই পারি আমরা। এটাকে ডিভাইড করলে কত আসছে তোমার 2, দেন 175, তো 7, 270 মাইনাস x/25, এই আসছে এখানকার ইনকাম, টোটাল ইনকাম। আর এখানকার ইনকাম আসছে 3x/70, এই দুটোকে মিলিয়ে হচ্ছে আমার 280, এই ছিল কোশ্চেন, ঠিক না। তো 3x/70 মাইনাস প্লাস 270 মাইনাস x/25 ইকুয়ালস টু 280। এবার এটাকে আমি এই সাইডে পাঠিয়ে দিই, তো 3x/70 মাইনাস x/25, এটা আসছে 10, তাই তো। তো এটাকে আবার ক্যালকুলেট করতে হবে, তো এর এলসিএম আসছে আমাদের 350, ঠিক আছে। তো এটা আসছে 15x, আর এটা আসবে কত, এটা আসছে তোমার 14x ইকুয়ালস টু 10, তার মানে আসছে কত x/350 ইকুয়ালস টু 10, তো x ইকুয়ালস টু কত 3500, মানে প্রথম যে ইনভেস্টমেন্টটা আছে সেটা হবে 3500, মানে I1 যেটা
3500 আর I2 কত আসবে 6750 মাইনাস 3500, তো যেটা আসছে কত 0523। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনভেস্টমেন্ট। তো এটা ছিল একটা কোশ্চেন। আরও কোশ্চেন আছে যেটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। যদি তোমাদের আজকে ক্লাস ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক বা একটা শেয়ারের জন্য তোমাদের কোনো যায় আসে না, কিন্তু আমরা একটা অনেক মোটিভেট হই যাতে তোমাদের জন্য আমরা আরও ভালো করে পড়াতে পারি। থ্যাংক ইউ।